গৌতম গম্ভীর জামানা শুরু হচ্ছে, এটা তো এক কথায় স্পষ্ট। গৌতম গম্ভীর জামানার নেতৃত্ব দেবেন শুভমান গিল, পাঞ্জাব কি পুত্তর। তার হাত ধরেই নতুন টেস্ট অধ্যায়ের সূচনা করবে ভারতীয় ক্রিকেট দল। ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিল কোন অঙ্কে ক্যাপ্টেন হলেন, এই প্রশ্ন যারা খুঁজছেন, অনেকে KL রাহুলের কথা বলছেন, অনেকে বুমরার কথা বলছিলেন, অনেকে ঋষভ পান্তের কথাও বলছিলেন। স্পষ্ট করে দেবো, KL রাহুল ক্যাপ্টেন্সি হিসেবে ভাবাই হয়নি, টিম ম্যানেজমেন্ট ভাবেইনি, তার নাম আলোচনায় আসেনি। অ্যাজ এ ওপেনার, অ্যাজ এ ব্যাটসম্যান টিমে চান্স পেয়েছেন, এইটুকুই। ঋষভ পান্তকে নিয়ে ভাবা হয়েছিল, কিন্তু শুভমান গিলের পক্ষে গেছে গম্ভীরের ভোট। IPL-এ যখন মধ্যিখানে অপারেশন সিন্দুরের পর যেই সময় ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে IPL বন্ধ ছিল, ঠিক সেই সময় কোচ গম্ভীরের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন শুভমান গিল। তারা আলোচনা করেন, অর্থাৎ তারা টিম নিয়ে পরিকল্পনা করেন। সেই মিটিংয়ে অজিত আগারকারও ছিলেন। তো গম্ভীরের ভোট গিলের পক্ষে গেছে এবং ঋষভ পান্ত সেই জায়গায় পিছিয়ে পড়েন, তবে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। আর বুমরা যেহেতু সম্পূর্ণ টেস্ট সিরিজ খেলবেন না, তিনি গ্যাপ দিয়ে দিয়ে খেলবেন, তাই তাকে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন কোনোটাই করা হয়নি। শুভমান গিলের পারফরমেন্স যদি আমরা দেখি, আমরা দেখছি টেস্ট ক্রিকেটে 32টা পর্যন্ত ম্যাচ খেলেছেন। অধিনায়ক হওয়ার আগে পর্যন্ত 32টা ম্যাচ, 59টা ইনিংস ব্যাট করে 5টা নট আউট, 1893 রান করেছেন, হায়েস্ট 128, এবং অ্যাভারেজ হচ্ছে তার কিন্তু 35.05 অ্যাভারেজ, এবং 5টা সেঞ্চুরি রয়েছে, হাফ সেঞ্চুরি রয়েছে, 7টা 210 তার হায়েস্ট স্কোর। এবং একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে, তাতে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন হয়েছিলেন তারও ঠিক এই 1800-র মতোই রান ছিল। অর্থাৎ অনেকেই বলছেন বিরাটের মতোই গিলকে ক্যাপ্টেন করে লং টার্ম, আগামী বেশ কিছু বছরের জন্য, অন্তত নয় করে 7-8 বছর মিনিমাম ক্যাপ্টেন হিসেবে গিলকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই গিলকে ক্যাপ্টেন করা। এবং অজিত আগারকার স্পষ্ট করে দিয়েছেন, গিল ক্যাপ্টেন হিসেবে তিনি অনেক পরিণত বোধ দেখিয়েছেন, অনেক দায়িত্বশীল হয়েছেন। এইটা কোথাও গিয়ে গিলের পক্ষে অবশ্যই গেছে। সামি ফিটনেস ইস্যুতে নেই, সামি ফিট নন, টেস্ট ক্রিকেট খেলার মতো সামির ধকল নেই, তাই মোহাম্মদ সামি দলে নেই। দ্বিতীয় হচ্ছে, এছাড়া দলে বাহাতি বোলার টিম ম্যানেজমেন্ট চাইছিল, সেক্ষেত্রে অর্শদীপ সিংকে নেওয়া হয়েছে। অবশ্যই এটা গুড চয়েস, সবাই বলছেন। এবং জোরে বোলার হিসেবে সিরাজ থাকছেন, কারণ বুমরা সব ম্যাচ না খেললে সিরাজ লিড করবেন, তার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা এবং বাংলার আকাশদীপ সুযোগ পেয়েছেন। অন্যদিকে শার্দুল ঠাকুরকে ভাবা হয়েছে, তার কারণ নেওয়া হয়েছে, তার কারণ নীতিশ রেড্ডি ব্যাটসম্যান হিসেবে খুব ভালো, বোলিং আহামরি খুব নয়, তাই শার্দুল ব্যাকআপ হিসেবেই সঙ্গে থাকছেন। আর ওয়াশিংটন সুন্দর হচ্ছে স্পিনের অলরাউন্ডার, তিনি ব্যাকআপ রবীন্দ্র জাদেজার। আর প্রপার স্পিনার হিসাবে চায়নাম্যান কুলদীপকে স্কোয়াডে রাখা হয়েছে। এই গেল বোলিং বিভাগ। উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরেল সেকেন্ড উইকেট কিপার, ঋষভ পান্ত প্রথম উইকেট কিপার। বার্তা স্পষ্ট, KL রাহুল উইকেট কিপিং ইংল্যান্ডে করবেন না। অন্যদিকে দলের মিডিল অর্ডার সামলানোর দায়িত্ব করুণ নায়ার অসাধারণ পারফর্ম করেছেন ডোমেস্টিকে, তাই তিনি সুযোগ পেয়েছেন। এবং সাই সুদর্শন ডোমেস্টিকও ভালো রান করেছেন, IPL-এ দুরন্ত পারফর্ম করছেন। তো সাই সুদর্শনের সুযোগ পাওয়াটা প্রত্যাশাই ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়েছে, সাই সুদর্শনকেও সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে 20শে জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড T20 টেস্ট সিরিজ, 5 ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজে ভারত কি করে, ইয়ং ব্রিগেড ভারত কতটা পারফর্ম করে, সেদিকে চোখ থাকবে। তবে এটা বলাই যায় যে প্রত্যাশা থাকবে নতুন এরা, ভারত নতুন ফুল ফোটাবে, কারণ একমাত্র জাদেজা ছাড়া এই স্কোয়াডটা পুরোটাই তরুণ তুর্কিতে ভরা। এবং গম্ভীর চাইছিলেন যে তরুণদের নিয়ে লড়াই করতে। 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে, চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের মরশুম শুরু হচ্ছে ইংল্যান্ড দিয়ে ভারতের খেলা। সামনে বড় বড় সিরিজ রয়েছে, সেখানে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো সিরিজ থাকবে। তাই এই দলটা পরীক্ষার সামনে পড়বে ডেফিনেটলি, এবং কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে নিঃসন্দেহে। তবে ইতিহাস বলে ভারত কঠিন চ্যালেঞ্জ বারবার অতিক্রম করেছে, এবারও নিশ্চয়ই করবে। প্রত্যাশা থাকবে ভারত ভালো করুক ইংল্যান্ডে, এই প্রত্যাশা রেখেই নিউজ 18 বাংলার আপনাদের সঙ্গে এই যে ভিডিও, যেখানে আমি ইরন ছিলাম আপনাদের সঙ্গে খেলার রিলেটেড, সেই ভিডিও শেষ করব। এবং এইটুকু বলবো, কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, কংগ্রাচুলেশন শুভমান গিল। নতুন দায়িত্ব মাথায় এসছে, সেই দায়িত্ব ডেফিনেটলি শুভমান গিল পালন করবেন, এই প্রত্যাশা আমাদের সবার থাকবে। এবং নতুন যুগের অধ্যায় শুরু হতে চলেছে। বেস্ট উইশেস, এবং ভারত ভালো করবে এই প্রত্যাশা রেখে এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর ভিডিও ভালো লাগলে, ভারতীয় খেলার খবর ইন্টারেস্ট থাকলে, মানুষের কাছে পৌঁছে দিতে চাইলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।